গতকাল গিয়েছিলাম ঢাকা পূর্বাচল ৩০০ ফিটে, ওখান থেকে বাজার করার জন্য গিয়েছিলাম এবং অনেক বাজার করা হয়েছে। সেই বাজার থেকে এই চিংড়ি মাছগুলো নিয়ে আসা হয়েছে। তো হেল্পিং হ্যান্ড এখন এগুলো পরিষ্কার করছে। তো ৩০০ ফিটে যে গিয়েছিলাম ওখান থেকে যে কত বাজার করেছি সেই ভিডিওটাও করেছি, সেই ব্লগটাও তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে হেল্পিং হ্যান্ড চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ঘাড়ের ওপরে যে রক বা নাড়ে যেটাই বলো না কেন ওইটা এখন ক্লিন করতেছে। তোমাদের সাথে আমি গল্প করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছো ভিউয়ার্স? ইনশাল্লাহ সবাই ভালো আছো। তো আমি আজ কয়দিন ব্লগ ভিডিও দিতে পারিনি, খুবই অসুস্থ হয়েছিলাম, খুবই অসুস্থ। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আসলে এই আবহাওয়া পরিবর্তনের কারণে যে পরিমাণ অসুস্থ হয়েছিলাম, খুব কটা দিন খুব কষ্টে গেছে, খুবই কষ্টে। তো এখন একটু সুস্থ হয়েছি, এখন আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে লাগলাম। তো চিংড়ি মাছ কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ। আর চিংড়ি মাছটা রান্না করা হবে, ভুনা করবে কি কী করবে সেটা বলতে পারি না, দেখা যাক কি করা যায়, এখনও সিদ্ধান্ত হয়নি। হেল্পিং হ্যান্ড এদিকে পরিষ্কার করছে, চিংড়ি মাছগুলো ধুচ্ছে। ৩০০ ফিটে গিয়ে খুবই ভালো লেগেছে, ওখান থেকে অনেক বাজার করেছি, অনেক 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 টাকার বাজার করা হয়েছে, সেগুলো তোমাদের সাথে নেক্সটে অবশ্যই শেয়ার করব। ছিলাম যে আমি অসুস্থ থাকা অবস্থায় অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছে যে কি হয়েছে আপু, তোমার ব্লগ দেখছি না। তাদের সবাইকে ধন্যবাদ যে আমার খোঁজ নেওয়ার জন্য। যে আমার যে কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা যে আমাকে মিস করে এটা ভেবে আমার খুবই আনন্দ লাগছে। কথায় আছে না যে তোমার সুসময়ে 1000 জন খোঁজ নিলেও তোমার অসুস্থতায়, তোমার দুঃসময়ে যদি একজন খোঁজ নেয় সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। তো আমি অসুস্থ হলে যারা আমার খোঁজ নিয়েছো তারা আসলে আমার প্রকৃত বন্ধু। তাদের সবাইকে আবারও থ্যাঙ্কস জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, সবাইকে জানিয়ে দিলাম। ওয়ান বাই ওয়ান আসলে জানানো অনেক সময়ের ব্যাপার। তো আমার এই ব্লগ ভিডিওটা যারা যে শুভাকাঙ্ক্ষীগুলো দেখবা তারা তো বুঝতেই পারবা, তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়েছি। আর এইগুলো হচ্ছে কচুর ডগা, বা তোমরা কে কোন অঞ্চলে কি বলো জানি না, এটা লাউ শাক, দুটাই আমার খুবই ফেভারেট। তো কচুর এই ডগাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। এবং তোমাদেরকে আর একটা কথা বলি, আমার এই রান্নাঘরের এই এরিয়াটা এত ভালো লাগে। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি যে আমি কিন্তু 14 তলাতে আসি। আমি যখন রান্নাঘরের এই বারান্দার এই অংশটায় আসি আমার খুবই ভয় লাগে, মানে এতটা ভয় লাগে তোমাদেরকে কি বলবো, নিচের দিকে যেন তাকাতেই পারি না। যখন এই কাচের থাইগুলো খুলি মানে এতটা ভয় লাগে কি বলবো, নিচের দিকে তাকালে আমার তো বুক খুবই